আজকে আমরা আলোচনা করব ইন্দোফিল কোম্পানির স্প্রিন ফাঙ্গিসাইড। দেখো ভালো করে, এই যে দেখতেই পাচ্ছ। আজকে আলোচনা করব ইন্দোফিলের স্প্রিন ফাঙ্গিসাইড সবজি গাছে আমরা কেন দেব এবং ইহা ব্যবহার করলে কি উপকার আসবে। নিয়মিত আমাদের ব্লগ চ্যানেলে এই ধরনের ভিডিও আপনি পেয়ে যাবেন। নানান রকমের কিন্তু ফসলের নানান বিষয় নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু আপলোড দেওয়া হবে এবং কোন ওষুধে কোন কাজ সেটা নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড হবে। তাই প্রত্যেকে কিন্তু আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করে দীর্ঘস্থায়ী অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। চলো বন্ধু, আজকের ভিডিও আমরা শুরু করি। বর্তমান সময়ে আমাদের একটাই সমস্যা দেখা দিচ্ছে, যে সমস্ত চাষীদের পটল চাষ করেছেন গাছগুলি ঢলে ঢলে মারা যায়, বেগুন চাষ করেছেন গাছগুলি ঢলে ঢলে মারা যায় এবং অনেক চাষী আছেন দেখতে পাচ্ছেন যে অধিকাংশ পটল বর্ণনা সবজির কিছু অংশ অর্থাৎ গোড়ার কিছু অংশ ওপর থেকে গাছগুলি ধীরে 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 কিন্তু মারা যাচ্ছে। এর প্রধান কারণ কিন্তু তোমার জমিতে প্রচুর হারে পোকার আক্রমণ এবং পোকাগুলির ছত্রাক ব্যাকটেরিয়া প্রচুর তোমার গাছগুলিতে ইনজেক্ট করেছে বা ইনপুট করেছে এবং তার পরবর্তীতে ধীরে ধীরে তোমার গাছ নষ্ট হচ্ছে। তাই যে সমস্ত চাষীদের পটল, কাকুল বা অন্যান্য সবজি গাছে দেখতে পাচ্ছেন পাতায় টিপ টিপ দাগ, গাছের গতি নেই, গাছগুলি কালো নেই, গাছে প্রচুর প্রচুর হারে পাতাগুলি কুঁকড়ে যাচ্ছে, তাদের আমি রিকমেন্ড করব, তাদের প্রথম অবস্থায় আমি বলবো যে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে। গাছ মরে যাওয়ার জন্য আমাদের কিন্তু ছত্রাক ব্যাকটেরিয়া বা ভাইরাস ব্যাপক হারে কিন্তু এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইহা গাছের কিছু অংশ থেকে, যেমন পটল চাষ করলে পটলের কিছু অংশ থেকে আঠা গলিয়ে কিছু অংশ থেকে আঠা গলবে এবং পরবর্তীতে ধীরে ধীরে সেই অংশ পচে নষ্ট হবে। তাই আমাদের কি করতে হবে, আমাদের প্রথম অবস্থায় আমাদের গাছে ইন্দোফিলের স্প্রিন ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তার একটাই কারণ, ইন্দোফিলের স্প্রিন্টের ফাঙ্গিসাইডের ভিতরে কার্বনডাজিম রয়েছে বন্ধু। কার্বনডাজিমের পরিমাণ রয়েছে 25%। এই কার্বনডাজিম হলো এক ধরনের সিস্টেমিক ফাঙ্গিসাইড। ইয়া কি করে থাকে, গাছের একেবারে ভেতর থেকে গাছকে, অর্থাৎ গাছে যদি গাছের ভিতরে যদি প্রচুর পরিমাণে ছত্রাক ব্যাকটেরিয়া বাসা বেঁধে থাকে, এটা ভেতর থেকে ঠিক করে আনে। এবং এর ভিতরে রয়েছে ম্যানকোজেম 50%। এই ম্যানকোজেম একটা কন্টাক্ট ফাঙ্গিসাইড। তোমরা জানো ইয়া কিন্তু গাছের ওপরের পাতার উপরে এক ধরনের আস্তরণ সৃষ্টি করে, ছত্রাক ব্যাকটেরিয়া সহজে আসতে দেয় না। তাই যে কোনো ধরনের ওষুধের সাথে, যে কোনো ধরনের দেখা যাচ্ছে পোকার ওষুধ দিচ্ছ বা তুমি অনুখাদ্য দিচ্ছ বা যে কোনো ধরনের ওষুধের সাথে তুমি যদি নিয়মিত ইন্দোফিল স্প্রিন ফাঙ্গিসাইড স্প্রে করতে পারো সপ্তাহে মিনিমাম একদিন, তাহলে তোমার বেগুন গাছের ঢলে পড়া রোগ দেখা যাবে না, তোমার বেগুন গাছের ফুল পচা রোগ দেখা যাবে না, ফল ঝরা দেখা যাবে না। কেন দেখা যাবে না সেটাও বলছি। পটল গাছের ডাল শোকানো রোগ দেখা যাবে না, পটল গাছ মরবে না, পটলে কিন্তু হাজা পচা এটা সেটা কিন্তু দেখা যাবে না। এর প্রধান কারণ, এর ভিতরে কার্বনডাজিম রয়েছে, যা গাছকে ভেতর থেকে ঠিক করবে, গাছকে শক্তিশালী করবে, গাছকে শক্ত রাখবে। এবং এর ভিতরে যে ম্যানকোজেম রয়েছে, তোমরা জানো ম্যানকোজেম জিঙ্ক লবণ থেকে তৈরি হওয়ায় কিন্তু ওই যে আমরা জিঙ্ক যে ফসলে যে জিঙ্কটা ব্যবহার করি সেই জিঙ্ক আর এই জিঙ্ক কিন্তু আলাদা। এটা জিঙ্ক লবণ থেকে ম্যানকোজেম তৈরি হচ্ছে এবং এর হওয়ার কারণে গাছের পাতাকে এ কালো রাখে, গাছের গতিকেও কিন্তু বাড়ায়। ঠিক আছে? তাই যে সমস্ত ফসলের পাতাগুলিতে প্রচুর হারে টিপ টিপ দাগ, গাছের পাতা কালো নেই এবং সেই সঙ্গে সঙ্গে গাছগুলি প্রচুর হারে ভাইরাস লাগা হচ্ছে, তাহলে সেখানে ইন্দোফিলের স্প্রিন ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এবং গাছের পাতা যাদের কুঁকড়ে যাচ্ছে, পাতায় টিপ টিপ দাগ হচ্ছে, তারা কিন্তু অবশ্যই থ্রিপস বা চষি পোকার জন্য ইউপিএল কোম্পানির ল্যান্সার গোল্ড ব্যবহার করবেন। তার পরবর্তীতে আপনি ইন্দোফিলের স্প্রিন ফাঙ্গিসাইড প্রত্যেক 10 লিটার ঢপে মিনিমাম কিন্তু 20 গ্রাম এবং 15 লিটার ঢপে মিনিমাম 30 গ্রাম ভালো করে মিশ্রিত করে আপনি স্প্রে করবেন। এতে করে আপনার গাছ ধীরে 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 সুস্থতায় ফিরবে। ঠিক আছে? আর যাদের গাছ মরছে তাদের অবশ্যই রিকমেন্ড করব গাছের ওপরে ভালো করে ইন্দোফিলের স্প্রিনটা স্প্রে করবেন এবং স্প্রিন্টের সাথে, এখন যেহেতু গ্রীষ্মকাল তেমন মরছে না, তবে যদি অতিরিক্ত মরে তবে ব্লু কপার বাজারে পাওয়া যায় বা টাটার ব্লাইটক্স কপার পাওয়া যায়, তার সাথে ইন্দোফিল স্প্রিন্ট মিশ্রিত করে আপনি স্প্রে করুন। সপ্তাহে ২ দিন করে স্প্রে করুন, গাছ শক্ত হবে, গাছ মরা বন্ধ হবে। টাটার ব্লু কপার এ কিন্তু ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস ৩ টে একসাথে মারবে। টাটার ব্লাইটক্স, ব্লু কপার আবার আলাদা কোম্পানির, এই একই গ্রুপের। ঠিক আছে? এই কপার কিন্তু ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে ফাইট করবে, কন্ট্রাক্ট। আর আপনি যেটা ব্যবহার করছেন ইন্দোফিল স্প্রিন্ট, এর ভিতরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 25% রয়েছে। ইহা গাছের ভেতর থেকে গাছকে প্রোটেক্ট করবে, সহজেই গাছকে নষ্ট হতে দেবে না।
আর এর ভিতরে ম্যানকোজেব থাকায় ইহা গাছকে কালো করবে, গাছের গতি বাড়াবে, ফুল ফলের পরিমাণও বাড়াতে সাহায্য করবে। তাই বলবো আপনি অনুখাদ্য বা যেকোনো ওষুধের সাথে মিশ্রিত করে ব্যবহার করুন। অনুখাদ্য তো অবশ্যই দিতে হবে। শুধুমাত্র যদি আমি এখন এই যে ইন্দোফিল স্প্রিন্ট দিয়ে গাছ কালো হয়েছে বলে শুধু যদি স্প্রে করি, তাহলে দেখতে পাবেন একটা সমস্যা দেখতে পাবেন, আপনার গাছের ডোক চিকন হয়ে যাবে, গাছ অতিরিক্ত হারে গতি বৃদ্ধি পাবে এবং সেই গাছে কিন্তু ফুল ফল তেমন পাবেন না। কারণ ইহার কিন্তু গাছের গতিটাও কিন্তু একটু হলেও ইনক্রিজ করে বা বৃদ্ধি করে। ঠিক আছে? তো আপনাকে রিকমেন্ড করব আপনি অনুখাদ্যের সাথে মিশ্রিত করে প্রয়োগ করুন বা পোকার সাথে সপ্তাহে ১ দিন করে মিশ্রিত করে প্রয়োগ করবেন। তো বর্তমানে আমাদের এন্ডোফিল স্প্রিন ফাঙ্গিসাইড কি, কেন ব্যবহার করা উচিত সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবে। আর অবশ্যই ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে অন্যান্য চাষী দেখার সুযোগ করে দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।